হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। চলো চলে যাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগতম। 2026 সাল তো পড়েই গেছে, তো এটা আমার 26 সালের ফার্স্ট ট্রিপ। সো আমি যাচ্ছি এখন রায়পুরেতে। আর আমি গত 5 তারিখে আমি ট্রেনে উঠি সন্ধেবেলা। তো আজকে এখন 6 তারিখ। তো আমার এই ভিডিওতে কোনো রকম আপনাদের সাথে আমি কোনো হোটেলের রিভিউ শেয়ার করব না। বন্ধুরা, 6 তারিখ সারাদিন আমরা একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়ি। ফার্স্ট আমাদের সাইট সিন হচ্ছে খাটুশ্যাম মন্দিরেতে। একটা কথা বলে রাখি, রায়পুরের টোটাল 2টো ভিডিও আসবে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটা সম্ভব চেষ্টা করব ভিডিওর মাধ্যম দিয়ে কিছু দরকারি কথা আপনাদের সঙ্গে শেয়ার করবার। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল খাটুশ্যাম মন্দিরেতে। তো আমার তো পার্সোনালি খুবই মন্দিরটা ভালো লেগেছে, তো আপনারাও একবার ভালো করে দর্শন করে নিন। তো বন্ধুরা, আপনাদের এখন যে পজিশানটা দেখাচ্ছি, এই পজিশানে আপনাদের এখানে জুতো রাখবার ব্যবস্থাপনা করা আছে। ভেতরে ঢুকে ডান দিকে এই ব্যবস্থাপনাটা আপনারা পেয়ে যাবেন, এবং পাশেই জলের ব্যবস্থাপনাও রয়েছে, যেখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন। সময় হয়েছে এবারে আমাদের ভেতরে প্রবেশ করবার। বাইরেই দেখতে পাচ্ছেন কিছু ফুলের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ফুল কিনেও আপনারা পুজো দিতে পারেন। বন্ধুরা, বাবা খাটুশ্যামের দর্শন পেতে হলে আপনাদেরকে ঠিক এইভাবে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে যেতে হবে, আর ঠিক তারপরেই দেখা মিলবে আমাদের বাবা খাটুশ্যামের। বন্ধুরা, মন্দিরটির চারিদিক দেওয়ালেতে এরকম রঙিন কাঁচ দিয়ে বর্ণিত করা আছে বিভিন্ন পুরাণ কাহিনী, যেটা আপনারা গেলেও আপনারা সেটা দেখতে পাবেন, এবং আমার ভিডিওতে আমি যতটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এক কথায় অনবদ্য অসাধারণ লেগেছে আমার। বন্ধুরা, আমরাও এবারে পুজো দিয়ে নেব, তাই ভাই নিচ থেকে গিয়ে এই গোলাপ ফুলগুলো এনেছে। ফাইনালি বন্ধুরা, আমাদের শ্যাম মন্দির দর্শন করা সম্পূর্ণ হয়ে গেছে। তো বেরাবার পথে এইভাবে প্রসাদ আমাদেরকে দেওয়া হচ্ছে, তো আমরা সবাই এই প্রসাদগুলোকে নিয়ে নিয়েছিলাম। আমরা এখন এবার এখান থেকে সোজা চলে যাব আমাদের রুমেতে, যেখানে আমরা আর কি সবাই উঠেছি। তো যেখানে অ্যাকচুয়ালি উঠেছি সেটা তো আমার ভাইয়ের বউ সেখানে থাকে আর কি, তো ওই জন্য আলাদা করে আমরা কোনো রুম ভাড়া নিইনি। বন্ধুরা, রাত তো এখন অনেকটাই হয়ে গেছে, তো পরদিন সকালবেলা আমাদেরকে আবার বেরানোর একটা প্ল্যান রয়েছে। তো কালকে সেটা তোমরা জানতে পারবে যে আমরা কোথায় বের হচ্ছি। হেই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ 7ই জানুয়ারি। তো আজকে আমরা বের হচ্ছি সকাল সকাল একটা নতুন সাইট সিনেতে। তো সেই সাইট সিনটা কোথায় আর কি আমরা যাচ্ছি, তো তোমরা নিজেরাই একটুখানি শুনে নাও। গাংরেলে গিয়ে আমরা আজকে গাংরেলে যাচ্ছি। গাংরেল হচ্ছে একটা বাঁধ, আর আমরা ওখানে গিয়ে সাইট সিন দেখব। মানে গাংরেল হচ্ছে রায়পুরের ছোট গোয়া বলা হয়। আচ্ছা আচ্ছা। তো ওখানে সাইট সিন খুব ভালো আছে, আর বোটিং করা যায়। আচ্ছা। ওখানে যে মানে নদীটা রয়েছে, যে বাঁধ সরি যে বাঁধটা রয়েছে, ওখানে বোটিং এর সুযোগ দেয়। তো আমরা ওখানে যাব, আমরা বোটিং করব। সম্ভবত 4 থেকে 5 মিনিটের বোটিং, ঠিক আছে। আলাদা আলাদা ড্রেস থাকে, আর সাইড সিন গুলো খুব সুন্দর, যেমন আমাদের দীঘা পুরীতে থাকে, পাথর দিয়ে পুরো করা, একদম একদম ওই রকম। তো আমরা খুব এনজয় করবো। রিসর্ট আছে, রিসর্টে খাওয়া দাওয়া করবো বসে। আচ্ছা, বাস আবার ঘুরে ঘুরে আবার চলে আসবো। একদম একদম। সো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গাংরেল বাঁধেতে। তো এখানে যে দেখছেন গেটটা পড়ে রয়েছে, তার জন্য এটা আগে পারমিশন নিতে হয় গেটটা তোলার জন্য। তারপর সামনের দিকে আগালে পরে সিকিউরিটি গার্ড আছে, সেখানে কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হয়, তারপরে ভেতরে প্রবেশ করা যায়।
তো বন্ধুরা আমরা ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি, আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা রিসেপশন রয়েছে। তো এই রিসেপশনটা রয়েছে পার্টিকুলার যারা মনে করছেন এখানে স্টে করবেন, তারা এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। ভেতরে সেই সুব্যবস্থাপনা করা আছে। আপনারা যদি ভিডিওটা পুরো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবেন ভিডিওতে সমস্ত কিছু দেখানো হয়েছে। আসুন বন্ধুরা, এবারে আমি ভেতরের দিকে প্রবেশ করব। কথা দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভেতরের পরিবেশ আপনাদের খুব 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 ভালো লাগবে। হ্যাঁ, দারুণ কিন্তু না জায়গাটা, বসুন, দারুণ দারুণ দারুণ। বন্ধুরা সামনে যে ঘরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেস্টুরেন্ট, আর এর ঠিক বাঁ হাতেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট টেন্টের মতন। এখানে আপনারা সবাই স্টে করতে পারবেন। আরও আগে গেলে পরে কটেজ মতন কিছু রুমেরও দেখা মিলবে, সেখানেও চাইলে আপনারা স্টে করতে পারবেন। বর্তমানে বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় অনেকটাই বেলা হয়েছে, তাই খুব জোর আমাদের খিদেও লেগে গেছে। তাই আমরা এখন আগে রেস্টুরেন্টে ঢুকে আমরা আগে দুপুরের লাঞ্চটা সেরে নেব, তারপর বাকি সাইট সিনটা আমরা কমপ্লিট করব। দারুণ বন্ধুরা, রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নিলে পরে আপনারা সোজা ওপরে উঠে এসে বাঁ দিকেই দেখতে পাবেন কিছু চেয়ার টেবিল পাতা আছে। আপনারা যদি মনে করেন বাইরে বসে খাবেন অবশ্যই খেতে পারেন, এবং যারা মনে করছেন ভেতরের দিকে গিয়ে বসে খাবেন সেটাও করতে পারেন। বাট ওভারঅল ভিউটা আপনাদের সকলের জন্য অসম্ভব সুন্দর লাগবে। এরকম একটা মনোরম পরিবেশ অনুভব করতে করতে দুপুরের লাঞ্চ সারার অনুভূতিটা সম্পূর্ণরূপেই আলাদা। তবে বন্ধুরা এখানে আমি একটা কথা অবশ্যই বলে রাখি, প্রাইস অ্যাকর্ডিং এখানে খাবারের গুণগত মান একদম অ্যাভারেজ। তো বন্ধুরা ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে, এবার খেয়ে নেবার পালা। আগে পেট পুজো, তারপর সব কিছু। আমরা অর্ডার করেছিলাম রুটি, সবজি, একটা পনিরের তরকারি, আর সাথে পোলাও আর স্যালাড তো অবশ্যই থাকে। জিএসটি নিয়ে এর বিল গিয়ে দাঁড়িয়েছিল 1700 টাকাতে। তো বন্ধুরা আমাদের ফাইনালি লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে বাইরে বেরিয়ে এসে এই সুন্দর মনোরম পরিবেশটাকে অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে, অর্থাৎ সেই গাংরেল বাঁধ, যার জন্য এখানে আমাদের আসা। এমন সুন্দর একটা পরিবেশ আর ফটো তোলা হবে না সেটা কি আবার কখনো হয়? তাই সবার ইচ্ছাই পূরণ হলো, এখানে দাঁড়িয়ে সবাই একটু একটু করে সব ছবি তোলা হলো আমাদের। কলমকারি গাছ, কলমকারি না, জাতি আলাদা। এই গোড়াতে না, গোড়াতে মানে সত্যি একটু বিদেশের দেশে গেলে পরে ওখানে কিন্তু জাত আছে, এখানেই পাওয়া যায়, আমাদের পাওয়া যাবে। গাছের গোড়ায় না মাটি, এখানে প্রত্যেকটা ঘরে মানে সব না এটা থাকতে পারবে না যারা বুকিং করবে। দারুণ। দেখুন বন্ধুরা, এবারে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গেটের সামনে চলে এসেছি। গেটের ঠিক ওই পাড়েতে গাংরেল বাঁধ। কি সুন্দর গোলাপ। না ও পুরো মনে হচ্ছে কিনা সেই দীঘার সমুদ্র।
বন্ধুরা, বাঁ দিকেই ব্যবস্থাপনা করা হয়েছে টিকিট কাটার জন্য। যারা যারা বোটিং করতে চাইছেন অথবা লঞ্চে উঠে একটুখানি বাঁধটা ঘুরে দেখতে চাইছেন, তারা এখান থেকে গিয়ে টিকিটটা কেটে নিতে পারেন। লঞ্চে যারা উঠবেন তাদের পার হেড 100 টাকা করে, 15 মিনিট সময় নেবে আপনাকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আর যারা ভাবছেন স্পিড বোটে উঠবেন, আপনারা যদি 4 জন যদি হন তাহলে পরে স্পিড বোটে আপনারা উঠতে পারবেন। আর এই 4 জনেরই টোটাল কস্ট পড়বে 1,500 টাকা। যাই বল, ছোট্টর উপরে কিন্তু জায়গাটা সত্যি সুন্দর। তো বন্ধুরা, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে। এরপরে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এরকম ছোট কাঠের পোলের মতন। তার ঠিক সামনেই লোক বসে আছে টিকিট চেকিংয়ের জন্য। টিকিট চেকিং হয়ে গেলে পরেই তারপর আমরা সামনের দিকে এগাতে পারবো। বন্ধুরা, আমাদের লঞ্চ চলে এসেছে। আমরাও এবারে লঞ্চের উপরে উঠব। লঞ্চের ভেতর গান চলছিল বলে তাই জন্য আমার ভাইও একটু নাচতে শুরু করে দিয়েছিল। তবে আগে থেকেই বলে রাখি, আমি লঞ্চে থাকাকালীন কোনো ভিডিও আমি খুব একটা বেশি শেয়ার করছি না। তার কারণ হচ্ছে লঞ্চে গান চলছিল আর কপিরাইট যেহেতু লেগে যাবে, তাই জন্য আমি খুব ভিডিও শেয়ার করলাম না। বন্ধুরা, লঞ্চে উঠে আবারও আমাদের শুরু হয়ে গেছে ছবি তোলার প্রোগ্রাম। চারদিকটা এত সুন্দর থাকবে, আর কেউ ছবি না তুলে থাকতে পারে? ওই দেখুন, স্পিড বোট দেখা যাচ্ছে। গুটি কয়েক লোক নিয়ে স্পিড বোটে আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে। এটার সময় খুব বেশিক্ষণ নেয় না, মিনিট 5 থেকে 10 মতন। লঞ্চে গান চলছে, আমার ভাই আবারও নাচানাচি করতে শুরু করে দিয়েছে। এই সুযোগে একটু লঞ্চের ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখুন পার দেখা যাচ্ছে, ওখান থেকেই আমরা লঞ্চে উঠেছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, লঞ্চে যতক্ষণ অবধি আমরা ছিলাম ততক্ষণ এত ভালো লাগছিল যে লঞ্চ ছেড়ে আর আসতে মনই চাইছিল না। মনে হচ্ছিল ওখানে আরও খানিকক্ষণ সময় কাটাই, কিন্তু কি করব, বিধির বিধান। বাড়ি ফেরার পথ তো ধরতেই তো আমাদেরকে হবে। চলুন দেখুন, কথা বলতে বলতে লঞ্চ ঘুরে গেছে। এবারে ঘাটের দিকে লঞ্চ ঘুরিয়ে নিয়েছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় বিকেল 4টে বাজতে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। তাই সকলকে বিদায় জানিয়ে এবং সূর্যদেবকেও বিদায় জানিয়ে আমরা ফিরছি আমাদের পুরনো গন্তব্যস্থল, অর্থাৎ আমাদের রুমেতে। বন্ধুরা, ভিডিও আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি। আজকের এই ভিডিও আপনাদের কাছে কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, যদি হাইপ বাটন যদি দেখা যায় তাহলে অবশ্যই একটা হাইপ করে দেবেন। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও একটি রায়পুরের ওপরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবার, এবং কথা দিচ্ছি সেই ভিডিও এই ভিডিও থেকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিও নোটিফিকেশন পেতে হলে পরে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।